বাঙালি বনাম বাংলাদেশির লড়াই, বাঙালি অস্মিতার রক্ষা করার লড়াই, কিন্তু কোথাও 2026-এ ভোটের আগে এই এসআইআরকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে গুটি সাজাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি একদিকে গুটি সাজাচ্ছেন। আপনারা কোথায় রয়েছেন? আপনাদের স্ট্যান্ডটা কি? আমাদের স্ট্যান্ড একেবারে পরিষ্কার, যে সংবিধান যে অধিকার দিয়েছে, বাঙালি হতে পারি, তামিল হতে পারি, ভারতের যে কোনো প্রান্তে আমার গিয়ে থাকার, কাজ করার, রুটি রুজির জন্য এটা আমার অধিকার রয়েছে। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। এবার এখানে যেটা হচ্ছে, দেখুন, বিজেপির আরএসএসের একটা এজেন্ডা রয়েছে যে একটাই ভাষা, একটাই ধর্ম, এক রকমের মানুষ থাকবে, এটা বিজেপির ন্যারেটিভে রয়েছে। তাই আজকে আমরা দেখছি যে বাঙালিদেরকে সমস্ত জায়গায় হেনস্থা করা হচ্ছে। কিন্তু এটাও একটা দেখার বিষয় যে হেনস্থাগুলো যে করছে সেটা কিন্তু বিজেপি পরিচালিত সরকারের প্রশাসন করছে। সেখানকার কোনো স্থানীয় মানুষ বা সেখানকার সমাজের কেউ মানুষ, সাধারণ মানুষ যে হেনস্থা করছে বা তাদের সাথে যে আমাদের বাঙালি পরিযায়ীদের কোনো রকম কোনো দ্বন্দ্ব আছে, সেটা কিন্তু এখনো চোখে পড়েনি। একেবারে আমি এই মর্মেই আজকে ফিরহাদ হাকিম কি বলেছেন আপনাদের একবার শোনাবো। ফিরহাদ হাকিম বলছেন, যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানেই বাংলা বললে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন, দেখুন। ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই হার যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। প্রতিবাদ করি, ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদী এবং অমিত শাহ করবেন না। সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক, আমার এককালের সহকর্মী সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন। সম্বিতদা, একটাই প্রশ্ন, আজকে ফিরহাদ বাবু যা বলছেন যে বাংলা বললেই বাংলাদেশি, ডাবল ইঞ্জিন সরকার যেখানে সেখানেই বাংলা বললে বাংলাদেশি, সত্যি এর মধ্যে কি কিছুটা হলেও সত্য রয়েছে, নাকি পুরোটাই 26কে মাথায় রেখে, 2026-এর ভোটকে মাথায় রেখে জাস্ট রাজনৈতিক গুটি সাজানোর প্রচেষ্টা? না, 2026-কে মাথায় রেখেই পুরো রাজনীতিটা হচ্ছে, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেটা যে ধরনের একটা বাংলাদেশিদের ধরার জন্য বা অনুপ্রবেশকারীদের এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যে অভিযান শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে, সেইটা হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে কথা বলেছেন, ভাষা আন্দোলনের কথা বলেছেন, এবং আজকে আমরা এই যে প্রেস কনফারেন্স দেখছি ফিরহাদ হাকিমের, পুরোটাই রাজনীতির একটা অঙ্গ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা আমার মনে হয়, বিশেষত এই ঘটনাটি যেটা দিল্লি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, সেটা নিয়ে তদন্ত হোক এবং প্রশাসনিক তদন্ত হোক, সেখানে কি বেরিয়ে আসবে সেটা দেখা যাক। কারণ যিনি এই মহিলা যিনি বলছেন, তিনিও যে ভুল বলছেন না বা মিথ্যে বলছেন সেটা আমরা বলার কেউ নই। কিন্তু যেটা আমার বলার বিষয়, যে প্রসঙ্গটা আপনি তুললেন, সেটা হচ্ছে যে বাংলা ভাষীদের আতঙ্কিত হওয়ার কারণ আছে কিনা। আমার মনে হয় আছে। বিভিন্ন রাজ্যে যদি এই ধরনের ক্র্যাকডাউনের ফলে এই ধারণাটা ছড়িয়ে পড়ে যে বাংলা বললেই সে বাংলাদেশি হবে, সেইটা যে একটা সন্দেহ তৈরি হয়, সেইটা কিন্তু খুব মারাত্মক। এবং সেটা আমরা দেখেছি কিছু কিছু জায়গায় যে সেই ঘটনা ঘটছে। এবং এই ক্র্যাকডাউন যখন চলছে বিভিন্ন রাজ্যে, সেখানেও দেখেছি যে ভারতের বাংলাদেশি নয়, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু তারা মুসলিম, তাদেরকে ডিটেইন করা হয়েছে, পরে তাদেরকে ভেরিফাইড ডকুমেন্ট পাওয়ার পরে তাদেরকে ছাড়া হয়েছে। এই ঘটনাও ঘটেছে। তো এইটা যদি রাজনীতিটা আরো বেড়ে যায়, তাহলে কিন্তু যে বাংলাভাষীরা রয়েছেন রাজ্যের বাইরে, তাদের জন্য আতঙ্কিত হওয়ার কারণ আছে বলে আমার মনে হয়। বেশ, অত্যন্ত সুন্দরভাবে বললেন যে যদি সত্যি বাংলা ভাষীরা টার্গেটেড হয়, তাহলে কিন্তু এই রাজ্যের বাইরে যারা বাঙালিরা রয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। জগন্নাথবাবু, একটা ছোট্ট প্রশ্ন না করলেই নয়, পুজোতে ভাবছি ঘুরতে যাব কি? এবং বিশেষ করে কোনো বিজেপি শাসিত রাজ্য যদি হয় তাহলে কি যাব? কারণ আজকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাকি সবারই একটাই প্রশ্ন, একটাই বক্তব্য, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে বাংলায় কথা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এবং খুব একটা ভুল কিন্তু নয়, কারণ যদি 2-3টে ইনস্টেন্স আমরা দেখি, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, সবচেয়ে বেশি অভিযোগ আসছে এই 3টি জায়গা থেকে, দিল্লি থেকে। কি বলবেন? দেখুন, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, এই বাংলা আর বাঙালি করে তৃণমূল কংগ্রেস যাকে নামিয়েছেন, তিনি গয়া থেকে আসা এক প্রবাসী বিহারি বাঙালি। তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট ধরেছেন একজন গয়ার বাসিন্দা। ঘটনাচক্রে তিনি আজকে কলকাতার মেয়র জনাব ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিম, যিনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছেন।
যিনি বলেছেন তার পাকিস্তান মিনি পাকিস্তান তার নিজের কেন্দ্রকে, যিনি বলেছেন যে সংখ্যালঘুরা একদিন জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরুতে পরিণত হবে। তো তার কাছে আমরা বাংলা এবং বাঙালি তার কথা শুনছি। আবারও আপনাদের বলছি যে বাঙালির কোনো চিন্তা নেই, বাংলাদেশিদের চিন্তার শেষ নেই। মানে আপনি বলছেন এবং বাঙালি এটাই হচ্ছে হিন্দু হোক, ভারতবর্ষের বাঙালি মুসলমান হোক, বাঙালি খ্রিস্টান হোক, বাঙালি শিখ হোক, বাঙালি এনিবাডি, তাদের কোনো চিন্তা নেই, কিন্তু যদি তারা বাংলাদেশি হয় তাহলে চিন্তা আছে, তাই তো? বাঙালির কোনো চিন্তা নেই, বাংলাদেশিদের চিন্তার শেষ নেই। এবং এই বাংলাদেশিদের জন্য যারা গলা ফাটাচ্ছেন তারা বুঝতেই পারছেন শুধু দুধের গাই হিসেবে, ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করার জন্য, অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আবার একবার ক্ষমতায় আসার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু এখানে জগন্নাথ একটা জিনিস তো আপনাকে মানতে হবে, বাঙালি এবং অনুপ্রবেশকারীর মধ্যে একটা ডিফারেন্স আছে। বাংলায় যারা বসবাস করছে, যারা ভারতের নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, কিংবা যে কোনো ধর্মাবলম্বী হোক, সে বাঙালি, সে ভারতীয় বাঙালি। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে আসছে সে বাংলাদেশি মুসলমান। আপনাদের বিরুদ্ধে সম্রাটদা অভিযোগ হচ্ছে যে আপনারা এই বাঙালির আড়ালে বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে, কি বলবেন? না, আমি জগন্নাথবাবু দু তিনটে কথা বলেছেন, তার আগে উত্তরগুলো দিয়ে আমি তোমার জায়গায় আসি। প্রথম কথা হচ্ছে যে যারা ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কিছু হবে না, যারা নাগরিক নয় তাদেরকে পুশব্যাক করবে, এই ধরনের একটা কথা জগন্নাথবাবু বললেন, আমরা শুনলাম। তা আমি জগন্নাথবাবুকে বলছি, মহারাষ্ট্রে যাদেরকে ধরা হয়েছিল এবং যে 4 জনকে পুশব্যাক করা হয়েছিল, পরবর্তীকালে তাদেরকে ফিরিয়ে আনলেন কেন? তারা ভারতীয় নাগরিক মেনে নিয়ে তো। আমি জিজ্ঞাসা করছি, বাঙালি কি এতটা পণ্য হয়ে গেছে যে পেল অর্ডারে করে অন্য দেশে ফেলে দিতে হবে? আমি জিজ্ঞাসা করছি, 67 বছরে উফা মালিক, যাকে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হয়েছিল, পরে ফিরিয়ে নেওয়া হয়েছিল, কেন ফেললেন উফা মালিককে? কেন মেহবুব শেখকে আপনার অমিত শাহের বিএসএফরা পিটিয়ে মেরে যখন মারা গেছে ভেবেছে, তখন তাকে বাংলাদেশের সীমানায় পার করে দিয়েছে, পরে তাকে ফিরিয়ে আনতে হয়েছে? এটা তো ভারতীয় নাগরিক বলে ফিরিয়ে এনেছে। একেবারে রাইটলি স্যার। আমি একটা ছোট্ট ভিডিও দেখছেন, হাল্লা বৌলা আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, কেতন জয়সওয়াল কংগ্রেসের মুখপাত্র, এবং সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক। আমি জগন্নাথবাবু একটা প্রশ্ন আজকে না করলেই নয় আপনাকে, জানেন তো, আমরা সবাই ভারতীয় নাগরিক, এবং যারা ভারতের জন্য নিজেদের প্রাণ দেন, রক্তবিন্দু পর্যন্ত ভারতের জন্য উৎসর্গ করেন, তাদের জন্য আমাদের স্যালিউট, তাদের জন্য আমরা সবসময়। আপনি জানেন, একজন কার্গিল ওয়ার ভেটারেন, যে কার্গিল যুদ্ধে নিজের রক্ত ঝরিয়েছিল, নাইমুল্লাহ খান, 30 থেকে 40 জন পুনেতে গিয়ে তাকে রোহিঙ্গা মুসলিম বলে থ্রেটেন করে, বলে কাগজপত্র দেখাও, তারপর তাকে পুলিশ ডিটেন করে। কি বলবেন? দেখুন, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে এই বাঙালি আর বাংলাদেশের বিভেদটা বা প্রভেদটা বা ফারাকটা অনেকটা ঘুচে গেছে। এবং হতভাগ্য বাংলা এবং বাঙালি একজন আমি, যার লজ্জা লাগে, আপনারও আত্মীয় স্বজন যদি অন্য কোনো রাজ্যে থাকে, দেখুন যে বাঙালি এখন অন্য রাজ্যে একটা হাসি ঠাট্টা মশকরার জাতি। একটা সময় বাঙালি হিসেবে আমরা যেমন অন্য কয়েকটি রাজ্যের, সেসব রাজ্যের নাম আমি বলতে চাই না, সেই রাজ্যের কোনো বাসিন্দাদের সম্পর্কে আমাদের যে মনোভাব ছিল, আজ সারা ভারতবর্ষের অন্য প্রান্তে বাঙালির আজকে স্ট্যান্ডিং, সোশ্যাল স্ট্যান্ডিংটা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বাঙালি আজ পরিযায়ী শ্রমিকের জাতি। বিজেপির মুখপাত্র বলছেন বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। সেই আমি এইটাকে মার্ক করছি, বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। আচ্ছা বেশ, আমি একবার শুনে নি, তারপর আসবো সম্রাট দা। না, এই জগন্নাথ বাবুর উত্তরটা শুনে আমি বলুন না, বাঙালি আরেকবার বলুন আপনি, বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। জগন্নাথবাবু, আপনি সত্যি বিশ্বাস করেন যে বাঙালি, যে বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাঙালির নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই বাঙালি আজকে হাসি ঠাট্টা বাঙালি হয়ে বাঙালিকে আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি বলছেন উনি? বিজেপির মুখপাত্র অন ক্যামেরা বলছেন বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। বেশ, শুনবো। হ্যাঁ, জগন্নাথবাবু বলুন। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথের বাংলায় হাল আমলের, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন, সৌরভ গাঙ্গুলির বাঙালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকার্যের জন্য ভারতবর্ষের অন্য রাজ্যে
আজকে একটা হাসি ঠাট্টা মস্করার জাতিতে পরিণত হ্যাঁ, কিন্তু আমরা ভারতীয়রা তো আমরা একেবারে আমি আপনার সঙ্গে 100% সহমত, তার কারণ কিন্তু আমরা বাঙালি- ভারতীয়রা এখনো পর্যন্ত বিশ্ব দরবারে হাসি ঠাট্টায় পরিণত হইনি। আপনি প্লিজ আমায় উত্তরটা দিন। নয়েমুল্লাহ খান, ওয়ার ভেটারেন অফ কার্গিল, নয়েমুল্লাহ খান ওয়ার ভেটারেন অফ কার্গিল পুনেতে আজকে হঠাৎ করে রোহিঙ্গা মুসলমান কিভাবে হয়ে গেলেন? কিভাবে 40 জন এসে তাকে রোহিঙ্গা মুসলমান হিসেবে চিহ্নিত করলেন? নয়েমুল্লাহ খান, যিনি কার্গিলে নিজের রক্ত ঝরিয়েছেন, অপারেশন বিজয়তে যিনি পাকিস্তানিদের এখান থেকে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়েছেন, সেই নয়েমুল্লাহ খানকে আজ 30 থেকে 40 জন এসে হ্যারাস করলো, পুলিশ তাকে ডিটেন করলো, কি বলবেন? আমি তো এই মূলগত বিষয়ে আসতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাঙালি বাংলাদেশি এক, এই ধারণাটা আজকে সারা ভারতবর্ষে তৈরি হয়েছে বলে বাংলা ভাষায় কেউ কথা বললে তাদের উপর সংশয় যাচ্ছে। কিন্তু যখনই যে মুহূর্তে ভেরিফাই করার পর বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতীয় বাঙালি, তাদের উপর কোনো কিছু হচ্ছে না, কিন্তু যে মুহূর্তে বোঝা যাচ্ছে সে অনুপ্রবেশকারী, সে বাংলাদেশ থেকে এখানে এসেছে, সে আমার বাঙালি পরিযায়ী শ্রমিকের কাজ হাতিয়ে নিচ্ছে। আর কেরলে যে 27 জন ধরা পড়েছে, তাদের কে ধরিয়ে দিয়েছে? বেশ, আমি কেতন তোমার কাছে যাবো, কিন্তু তার আগে আমি একবার রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পালের কাছে যাব। ফার্স্ট দে কেম ফর দ্য ব্ল্যাক সাইড, ডিড নট সে এনিথিং, দেন দে কেম ফর দ্য হোয়াইট সাইড, ডিড নট সে এনিথিং, দেন দে কেম ফর দ্য ক্রিপলড, আই ডিড নট সে এনিথিং, দেন দে কেম ফর দ্য ডিসেবলড, আই ডিড নট সে এনিথিং, ফাইনালি ওয়ান ডে দে কেম ফর মি। ব্রেস্টের লেখা বহু পুরাতন একটি নাটকের অংশ। ভারতবর্ষ কি কিংবা বাংলা কি এই মুহূর্তে এই ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে? সম্বিত পাল। না দেখুন, এটাই একটা ট্র্যাজেডি বাঙালির জন্য, যে আমরা যে বাংলার জন্য গর্ব করি বা যে বাঙালি হিসেবে আমরা যে গর্ব করি, সেইটা একটা কোনো জায়গায় গিয়ে থমকে গেছে। সেই নিয়ে কিন্তু আমাদের কোনো সংশয় থাকা উচিত নয়। এবং সর্বভারতীয় স্তরে এখনো স্বামী বিবেকানন্দ পূজিত হন, এখনো রবীন্দ্রনাথ পূজিত হন, এখনো সত্যজিৎ পূজিত হন, এখনো ঋত্বিক ঘটক পূজিত হন, কিন্তু তারপরে সেই আইকনদের কিন্তু আমরা সর্বভারতীয় স্তরে দেখতে পাই না। এবং এখন এই জায়গায় যদি চলে যায় ব্যাপারটা, যে বাংলা বলছেন তাকে দেখলেই বাংলাদেশী হিসেবে সন্দেহ করা হবে, এবং বিশেষত তিনি যদি মুসলিম হন তাকে এবং তিনি বাংলা বলেন, তাহলেই তাকে ধরে নেওয়া হবে, প্রথমেই সন্দেহ করে তাকে ডিটেইন করে নেওয়া হবে যে তিনি বাংলাদেশী, এবং তারপরে তাকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয়। সেইটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার। এই ন্যারেটিভটা যেটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বা হচ্ছে, সেটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় যেতে পারে বলে আমার মনে হয়, যদি না এখন প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এই ন্যারেটিভ থেকে সরে আসে এবং এইটা বোঝানোর চেষ্টা করে যে এই যুদ্ধটা শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, এটা বাংলাভাষীদের বিরুদ্ধে নয়। বেশ, একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু